12 আউলিয়ার দেশ চট্টগ্রাম। ধর্ম প্রচারের উদ্দেশ্যে দক্ষিণ এশিয়ায় সবচেয়ে বেশি মুসলিম বুজুর্গের আগমন ঘটেছে এই বন্দর নগরীতে। মধ্যপ্রাচ্য থেকে আগত এসব বিখ্যাত সুফি আউলিয়ার গল্প কথা শত শত বছর ধরে প্রতিধ্বনিত হয় বীর চট্টলাবাসীর মুখে মুখে। ইতিহাসবিদদের মতে 8ম শতাব্দীর শুরুর দিকে সমুদ্রপথে আরব বণিকদের যাতায়াত ছিল চট্টগ্রামে, আর সেই সুবাদে বিখ্যাত কয়েকজন মুসাফিরের হাত ধরে বাংলাদেশে সর্বপ্রথম ইসলাম ধর্মের প্রচার ঘটেছিল এই অঞ্চলে। আর তেমনই একজন বিখ্যাত সুফি সাধক বায়েজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা। ওনার প্রকৃত মাজার শরীফ ইরানে অবস্থান হলেও চট্টগ্রামের কিছু মানুষের বিশ্বাস এই দরগার শরীফে শায়িত আছেন এই মহান আল্লাহর আউলিয়া। বায়েজিদ বুস্তামির চট্টগ্রাম আগমন নিয়ে দ্বিমত রয়েছে অনেক বিশ্লেষকের, কিন্তু ইতিহাসবিদদের মতে 8ম শতাব্দীর শুরুর দিকে আরব বণিকদের সাথে তিনি এই অঞ্চলে এসেছিলেন ধর্ম প্রচারের উদ্দেশ্যে, আর কিছুদিন অবস্থান করে আবারও ফিরে গিয়েছিলেন ওনার জন্মভূমি প্রিয় পারস্যের উদ্দেশ্যে। অনেকেরই ধারণা পারস্য থেকে আসার সময় তিনি কিছু কাসিম নিয়ে এসেছিলেন এই অঞ্চলে, যেগুলো এখনো সংরক্ষিত আছে এই দরগা শরীফের পুকুরে। আবার কারো কারো মতে এসব কাসিম মূলত জিন জাতি, যাদের হযরত বায়েজিদ বুস্তামি বন্দী করে রেখেছিলেন এই পুকুরে। তবে গবেষকদের মতে এই দরগা শরীফের পুকুরে অবস্থানরত এসব কাসিম মূলত এই অঞ্চলেরই বিলুপ্ত প্রাণী। আজ থেকে প্রায় 2 থেকে 300 বছর পূর্বেও পার্বত্য চট্টগ্রাম সহ ভারতের মিজোরাম নাগাল্যান্ড অঞ্চলে এদের অবাধ বিস্তার ছিল, আর কালের স্রোতে হারিয়ে গেছে বিলুপ্ত প্রজাতির এই কাসিমগুলো। আরো অবাক করা তথ্য হলো বর্তমানে এই প্রজাতির কাসিমগুলো এই দরগা শরীফ ছাড়া পৃথিবীর আর কোথাও জীবিত নেই। কিন্তু 2004 সালে কিছু দুষ্কৃতকারী বিলুপ্ত এই কাসিমগুলোকে হত্যার উদ্দেশ্যে এই দরগা শরীফের পুকুরে বিষ প্রয়োগ করেছিল। আর আল্লাহর অশেষ রহমতে সকল ষড়যন্ত্র উপেক্ষা করে এখনো টিকে আছে বায়েজিদ বুস্তামির স্মৃতি বিজড়িত এই বিশাল আকৃতির কাসিমগুলো। প্রতি বছরে লক্ষ লক্ষ অনুসারী এই দরগায় আসেন মহান এই আউলিয়াকে ভালোবেসে। ওনার মাজার শরীফ হয়তো ইরানে অবস্থিত, কিন্তু উনি এখনো বেঁচে আছেন বাংলাদেশের লক্ষ লক্ষ অনুসারীর হৃদয়ে হৃদয়ে।